জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আবারও রাজপথে সংগ্রাম করবে বিএনপি, এমনটি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিংস পার্টি তৈরি না করে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফেজ উদ্দিন। আর রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের পরিবেশ নেই বলে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর ধানমন্ডিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে যোগ দেন মহানগর ও কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে এখনও নানা ষড়যন্ত্র চলছে। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুরি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেন, স্বাধীনতার 54 বছরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। কেরানীগঞ্জে যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনে আসলে যাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে তারাই নির্বাচন বিলম্বিত করতে চায়। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরা এই রাজপথে রক্ত দিয়ে যা প্রতিষ্ঠিত করেছে তা হচ্ছে জনগণের ভোটাধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয়, তাহলে আমরা আবার সংগ্রাম করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী কবি লেখক ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের চরিত্র। 5ই আগস্ট আওয়ামী লীগ কিভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। রুদ্র রফিক, RTV, ঢাকা।